যুদ্ধবিরতি কিন্তু পুরোটা ভেঙে গেছে। এখন আমেরিকা আরব আমিরাত মিলে ইরানকে ভয়াবহ হামলা করছে, সাথে ইসরায়েলও আছে। তবে কিন্তু ইরান তা ভয় পায় না, স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান একসাথে একা একা তিনটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে। সুপার পাওয়ার আমেরিকার সাথে, আরব আমিরাতের সাথে, ইসরায়েলের সাথে, তিনটা রাষ্ট্রের সাথে বর্তমানে ইরান যুদ্ধের ময়দানে লড়ছে। মোস্তফা খামেনি হোমকর, মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির চেয়েও আরো শক্তিশালী সে এখন রূপ নিচ্ছে। ইরানের হোমকর যখন আরব আমিরাতের ঘাটির ভিতরে হামলা করলো, তখন আরব আমিরাত ইরানকে সাবধান করে দিল, মানে ইরান যাতে আর আরব আমিরাতের কোনো ঘাটির ভিতরে হামলা না করে। কিন্তু ইরান হামলা যে করছে, সরাসরি আরব আমিরাতের কোন শহরে হামলা করে নেয়, যেখান থেকে আমেরিকান বাহিনীরা যে আরব আমিরাতের ঘাটি থেকে, যেখানে আমেরিকান ঘাটি রয়েছে আরব আমিরাতে, যেখান থেকে হামলা করছে ইরানও পাল্টা ভাবে সেখান থেকে হামলা করছে। মানে সে সমস্ত মার্কিন ঘাটি ছারখার করে দিয়েছে ইরান এ সমস্ত কোনো ভয় পায় না। প্রত্যেকটা পাহাড় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছে কোনো না কোনো উদ্দেশ্যের কারণে। আর এই পাহাড় অ্যাটাক করে আমেরিকান বাহিনী ইরানকে হামলা করবে তা সম্ভব না। হ্যাঁ, হামলা করতে একবারে যে পারবে না তা ভুল, পারবে, কিন্তু তারা কিন্তু ফিরে যেতে পারবে না মায়ের কোলে। কার কথা? মোস্তফা খামেনির কথা। দর্শক, আজকে আরব আমিরাত, সেই আরব আমিরাতকে নিয়ে আমরা গৌরব করছিলাম, এই আরব আমিরাত আজকে কি করছে? আজকে সেই আরব আমিরাত পাও ছাটাছাটি করছে। তবে এই আরব আমিরাত যদি কোনোদিন কোন একটা রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, এই আমেরিকা তো সাপোর্ট দিবে না। আমেরিকা চাইতে আছে মুসলিম যুদ্ধ করে মারা যাক। এখন ঘটনা তো এরকমেরই ঘটছে। যখন মুসলিম এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের ভিতরে হামলা চালায়, তখন বোঝার কিছু বাকি আছে যে মুসলমান দিয়ে মুসলমান মারাইতেছে এই আমেরিকা, এই ইসরায়েল। আরব আমিরাত কখন বুঝবে? আরব আমিরাত যখন পুরোটা ধ্বংস হয়ে যাবে তখন বুঝবে, তখন কোনো কাজে আসবে না। দর্শক, ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিও ভালো থাকবেন।